পানি গড়গড়ায়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, হে আয় রে মানিক আমার বুকে আয়। দেহের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে। আছে না নাই জোরে কান? পানির নিচে জ্বললে বাতি, ওই বাতি আর নেভে না। আমগো বাবার মরি ধইলে ওযু গোসল লাগে না। ওরে বাট পার, পানির নিচে কি বাতি জ্বলে? ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না। আছে না নাই? মাকালামো বাই, কোনো কিছুর দরকার নাই, মুর্শিদি গুণ কীর্তন গাইও, দরবারি ভাইও, মরণকালে ডোলবাসী বাজাইও। ও দুনিয়ার মুসলমান ইমানদার, কত বাবা, কলা বাবা, জুতা বাবা, জটলা বাবা, বগলে বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা। আছে না নাই? আরে ল্যাংটা সেও বলে বাবা, সেও বলে পীর। আরে মুসলমান, মুসলমান তো চালাক ছিল, মুসলমান তো চালাক ছিল। মুসলমান কিভাবে একেবারে ব্যাকল হইয়া ল্যাংটা পীরের কাছে যায় মুরিদ হয়। আছে না নাই? কুমিল্লে একটা পীর আছে ল্যাংটা, গেটের মধ্যে লেখা আছে আসছি ল্যাংটা যাবো ল্যাংটা, এই জন্য মাঝখানে পোশাক পরবো না। সুবহানাল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। তো আমারও একটা যুক্তি আছে, ওরে বাটপার, দুনিয়ার জমিনে যখন আসছিস তখন পোশাক ছিল না, জন্য পোশাক পরবি না। তো আমার যুক্তি হইল, দুনিয়ার জমিনে যখন আসছিলি, মায়ের গর্ভ থেকে যখন আসছো, তোর তো দাঁত ছিল না, এখন দাঁত কেন? হাতুড়ি দিয়ে পিটাইয়া সব দাঁত গুলো ফালাইয়া দেওয়া দরকার। কথা কন, কথা ঠিক কিনা? আবার এই ভণ্ড পীরের দরবার গুলোতে গান আছে না নাই? আবার দেখি এখন বলে একজন নতুন বাবা বেড়েছে, ইল বাবা, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না। আছে না নাই? কথা কয় না কেন? ভাই বাবা একটান গাঁজা খাওয়াইয়া দিনে তারা দেখাইয়া, একটান গাঁজা খাওয়াইয়া দিনে তারা দেখাইয়া, কাইরা নিছে বাবা আশেকের প্রাণ, ধরো কলকি ইল বাবা। বলবেন হুজুর আপনি কেমনে জানেন? আপনি কি গান শুনেন? বন্ধুরা আমার, এমন এক সমাজে বসবাস করি, গান শোনা লাগে না, জোর করে শোনায়। কথা কন না কেন? আল্লাহ তো বেরেন একেবারে কাঁচা দেয় নাই। যেহেতু শিল্পী, ইসলামী সঙ্গীত জীবনে বহুত গেয়েছি, একটা গজল, একটা গান দুই একবার শুনলেই মুখস্থ হয়ে যায়। এই যে কত রকম গান, কত রকম গজল মুসলমান বন্ধুরা আমার আমাদের সমাজে চলতেছে। আবার ভণ্ডরা কয় পানি গড়গড়ায়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, হে আয় রে মানিক আমার বুকে আয়। দেহের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে। আছে না নাই জোরে কান? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। এই গজলটা আমি ভাই বলি, কেরামান কাতিবিহীন পাইবে যেই দিন, কেরামান কাতিবিহীন পাইবে যেই দিন, তোরা যারা ওরে ভণ্ড বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। পানির নিচে জ্বললে বাতি, ওই বাতি আর নেভে না। আমগো বাবার মরি ধইলে ওযু গোসল লাগে না। ওরে বাট পার, পানির নিচে কি বাতি জ্বলে? যেটা জ্বলেই না ওটা নিভবে কোন কায়দায়? ঠিক না কর? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুমিল্লার একটা ভণ্ড আছে মঈনুদ্দিন, বলতেছে কালেমা কালামো বাই, কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ। কালেমা কালামো বাই, কোনো কিছুর দরকার নাই, মুর্শিদি গুণ কীর্তন গাইও, দরবারি ভাইও, মরণকালে ডোলবাসী বাজাইও। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি সব জায়গায় যেই পীরের কথা বলি, মানিকগঞ্জের এক পীর, এই পীর বলে বান্দার কাছে আল্লাহ ধরা খায়া গেছে। নাউজুবিল্লাহ কয় না কেডা? জোরে কর নাউজুবিল্লাহ। বান্দার কাছে কে ধরা খাইছে? কে ধরা খাইছে? কত বড় বাটপা! এই পীরের সামনে বসায় মরিদানরা গজল রাগ করতেছেন নাকি? কষ্ট হইতেছে? শেষ করে দিই।
কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। এই গজলটা আমি ভাই বলি, কেরামান কাতিবিহীন পাইবে যেই দিন, কেরামান কাতিবিহীন পাইবে যেই দিন, তোরা যারা ওরে ভণ্ড বাবার লোক তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। এই গজলটা যদি এরকম হইতো, কেরামান কাতিবিহীন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিহীন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর কোরআন কি বলে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাসরের ময়দান পরকালের দিন এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, ও দুনিয়ার মুসলমানেরা সমস্ত মানুষগুলো লাইনে লাইন হয়ে দাঁড়ায় যাবে, সমস্ত ফেরেশতারা লাইনে লাইন হয়ে দাঁড়ায় যাবে, কেউ কোনো কথা বলার সাহস পাবে না। ওই দিন তুমি যদি বলো মানিকগঞ্জের লোক ছিলা, ভণ্ড বাবার লোক ছিলা, সবার আগে তোকে জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। ঠিক কিনা কর? সন্তান দেওয়ার মালিক কে? নেককার বিবি দেওয়ার মালিক কে? নাকি ফেসবুক? ফেসবুকে প্রেম আছে না নাই? হায় হায়, ফেসবুকে প্রেম করে, দেখা করবার গিয়া দেখে 20 বছরের যুবক প্রেম করছে 4 সন্তানের মায়ের লগে। সুবহানাল্লাহ। নাই নাই নাই, মেসেঞ্জারের মধ্যে ছবি দিছে, কি সুন্দরী আছে না নাই? গিয়া দেখে পাতিলের নিচের তলার মতো কাইলে আছে না নাই? যুবক আছে সারাদিন খালি টিকটক দেখে, আছে না? টিকটক ঠিকঠাক মতো দেখে কিন্তু নামাজ ঠিকঠাক মতো পড়ে না। আমরা এত কষ্ট করে ওয়াজ করে ফেসবুকে এত সুন্দর সুন্দর থাম্বনেল দিয়ে দিই, তাও দেখে না। আরে ভাই, 30 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ডের একটা টিকটক ভিউ হলো 40 50 150 মিলিয়ন। কথা বলে না, যুবকেরা ওয়াজ দেখে না, এগুলো দেখে, আছে না? নওজোয়ান যুবক, তুই যদি ফেসবুকে বউ খোঁজো, টিকটকে বউ খোঁজো, বউ পাবে সেরকম, সন্তানগুলো হবে সেরকম। ঠিক কিনা বলেন? তো এই জন্য যা কিছুর প্রয়োজন হবে দুনিয়ার জমিনে A to Z সব কিছু আমরা যাব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। বখা কুরআন কালামুল্লাহ বসানো, কদিমাস্তি নইন। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, তোমার যা কিছুর দরকার হবে চাও আমি আল্লাহর কাছে। 2টা জিনিসের মাধ্যমে, একটা হলো বিসসবরি আর একটা হলো ওয়াসসালাহ, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। 1 নাম্বার, ও দুনিয়ার মুসলমান, আমাদের ধৈর্যও নাই, নামাজও নাই। ঠিক কিনা কোন? জুম্মার দিনে দেখবেন, শুক্রবারের দিন কত ধৈর্যশীল নামাজি, ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি হয়, ডিগবাজি দিয়া 20 জনের কান্দের উপর দিয়া লাভ দিয়া বের হতে দেরি হয় না। এমন দৌড় দিছে, বাড়িতে গিয়ে দেখে 2 পায়ের মধ্যে 2 মুসল্লির 2 জুতা নিয়ে হাজির। ঠিক না?
কি ধৈর্যশীল নামাজ আছে না নাই? রমজান মাস আসছে দেখবেন সবে কদরের রাতে কয় দোস্ত কয় রাকাত, কয় 200, আমি তো 500 করছি। আছে না নাই? পাল্লা দিয়ে নামাজ পড়ে। আছে না নাই? মুসলমান, আপনার বিবি যদি তরকারি রান্না করে 20 পদের, কিন্তু একটাতেও লবণ দেয়নি, ঝাল দিছে 5 ডবল, খাওয়া যাবে? কিন্তু আলু ভর্তা যদি করে সব ঠিকঠাক মতো, আর যদি ডাউল করে ভাত খাওয়া যাবে 5 প্লেট। ঠিক কিনা? সংখ্যায় বেশি হয়ে লাভ নাই, কোয়ালিটি ঠিক থাকা লাগবে। ঠিক কিনা? আপনি নামাজ 200 রাকাত পড়ার দরকার নাই। ওই দিন আমি আমার মসজিদে তো মাঝে মধ্যে মুসল্লিদের নামাজ খেয়াল করি। তো এক পুলিশের লোক ছিল, আগে পুলিশের ছিল, তো পরে রিটায়ার করছে। তো উনি দেখতাম মাগরিবের নামাজের পরে মানে মনে হচ্ছে যে ফেরেশতাও লিখতে পারছে না, ও যেভাবে লিখিচ্ছে, এত স্পিরিট অন নামাজ, 5G স্পিডে নামাজ, এমন স্পিরিট। আমি 2 রাকাত পড়তে পড়তে আর 2 রাকাত সুন্নত শেষ, আওয়াবিন 6 রাকাত শেষ। তা আমাকে এক মুসল্লি আবার বলছে, হুজুর দেখেন তো এই লোকটা এইভাবে নামাজ পড়ে, একটু আপনি বললে হয়তো ঠিক হবে। অনেকেই বলছে কিন্তু কাজ হয় না। তো আমি একদিন ফরজ পড়ে মাগরিবের সময় পিছিয়ে চলে আসলাম। আমি দেখলাম ও যখন আল্লাহু আকবার কয়, আল্লাহু আকবার কইতে আমি শুরু করি আলহামদুলিল্লাহ, মানে ওর সাথে আমি চেষ্টা করি যে পারি কিনা। ও মা, আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কওয়ার আগে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম আমি একবার কওয়ার আগে ও রুকু থেকে ওটা শেষ। মানে এমন স্পিড, ওর সাথে আমি বলতে পারছি না, এত স্পিডে নামাজ পড়ে। ধরলাম চাচা নামাজ পড়লেন কয় রাকাত? কয় এই সুন্নত পড়ছি, আওয়াবিনও পড়ছি। আপনি যে যা পড়লেন ও নামাজটা কি সূরা সহ পড়া লাগে না সূরা ছাড়াই হয়? কেন? সব তো পড়ছি। আমি তাই, আমি তো আপনার প্রতিযোগিতা করে আপনার সাথে যেতে পারলাম না। শুনে আল্লাহর ওয়াস্তে আওয়াবিনের নামাজ আপনার পড়া লাগবে না, আপনার গুনাহ হবে আওয়াবিন পড়লে। হুজুর এটা কি করে? আওয়াবিনের ফজিলত আমি দেখছি, মানে আপনার জন্য ফজিলত নয়, আপনার জন্য গুনাহ। কেন? আমি বললাম আপনি 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, 8 রাকাত পড়তে যে সময় দিবেন 2 রাকাতে সেই সময় দিবেন, আওয়াবিনের সব আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিবেন। কারণ আওয়াবিন পড়তে গিয়ে সুন্নত তো হচ্ছে না, এটা ঠিক কি না? আওয়াবিনের দরকার নেই, সুন্নতটা কি করেন? ঠিক করেন। যদি সুন্নতটা ঠিক করতে পারেন তাইলে আপনার নামাজ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সময় দিয়ে পড়বে। আমরা নামাজে দাঁড়াইলে অস্থির হয়ে যাই। কজন মানুষ এমন আছে আমরা সূরা কেরাত শুদ্ধভাবে বলতে জানি? কজন মানুষ আছি আমরা? একটু বিবেকের কাছে আপনি হাতটা দিয়ে জিজ্ঞাসা করেন যে আমি যে নামাজ পড়ছি, আমি যে রুকু দিচ্ছি, আমার রুকুটা ঠিক আছে কিনা? আমি যে সূরা ফাতিহা পড়তেছি, অন্যান্য সূরাগুলো পড়তেছি, তাশাহুদ পড়ি, দরুদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, এগুলো আদৌ আমার শুদ্ধ আছে কিনা? এগুলো চেষ্টা করি। আজকে 100 মুসল্লির মধ্যে 95 জন মুসল্লি দোয়া কোনো বোমা মারলেও শুদ্ধভাবে বলতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? একটু শুদ্ধ করার চেষ্টা করি, নামাজটাকে ভালো করার চেষ্টা করি। আপনার নামাজ যদি ঠিক হয়ে যায়, আপনার দুনিয়া, কবর, হাসর সবকিছু ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ।